তিনটা নসিহত সবার জন্য। নাম্বার 1, আমরা যেই সালে আছি এটা হচ্ছে 2000 কত সাল? 24 সাল। মাসটা কিন্তু ডিসেম্বর, বছর কিন্তু শেষ। অনেকে দেখবেন বছরের শেষ রাতে গুনাহের জন্য তওবা না করে শুভ নববর্ষের নামে রাস্তাঘাটে গান বাজিয়ে বেহায়াপনা করবে যুবক ভাইরা আমার। না, এইটা করা যাবে না। আমি সবার কাছে এই 2024 সালের শেষ মুহূর্তে এসে ক্ষমা চাচ্ছি আমার প্রিয় ভাইরা। আমি যদি কখনো কাউকে নোয়িংলি অথবা আননোয়িংলি, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত কাউকে কখনো কোনোভাবে হার্ট করে থাকি, কষ্ট করে থাকি, ফার্স্টলি মাই আল্লাহ ফরগিভ মি, প্রথমে আল্লাহ আমাকে মাফ করুক। আমি আপনাদের সবার কাছেও মাফ চাই। এর কারণ হায়াত দিন দিন শেষ হচ্ছে, কবে যে মারা যাব উই ডোন্ট নো অ্যাবাউট ইট, এটা আমরা জানি না, এই বিষয়ে আমরা কিছু বুঝি না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে আমাদের চোখের সামনে। 2024 সালের শেষে এসে সবার কাছে আমি দিল থেকে মাফ চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে একে অপরকে মাফ করার তৌফিক দান করে। সকলেই মন খুলে পড়েন আমিন। কে কতটুকু বাঁচবো আমরা জানা নাই। 2024 সালটাই হতে পারে আমার জীবনের শেষ সাল। হয়তো নেক্সট সালে আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আপনারা আমাকে সবাই মাফ করে দিবেন, আমিও আপনাদের সবাইকে দিল থেকে মাফ করে দিলাম। বলেন সবাই আমিন। নাম্বার 1, মাফ চাইলাম। সবাই সবার কাছে মাফ চাইবেন, ভাই ভাইয়ের কাছে, বউ স্বামীর কাছে, স্বামী তার বউয়ের কাছে। আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। 2 নাম্বার নসিহত আমার সমস্ত যুবকদের জন্য, মুরব্বীদের জন্য। আচ্ছা, আমরা তো সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না? আচ্ছা, আপনাদের কথা তো আমি শুনি নাই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান না? আমি কোনো একটা ওয়াজে বলেছিলাম, আপনারা হয়তো অনেকে শুনেছেন, যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এটা ব্র্যান্ড যুবক ভাড়া। এর কারণ হচ্ছে আপনি আমাদেরকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, আপনি আমাকে কার দিবেন তাও চলবে, যদি বলেন যে হেঁটে হেঁটে আসতে হবে তাও চলবে। এর কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে আপনি আলু ভর্তা দিবেন আমি তাও খাবো, ভাজি দিবেন তাও খাবো, ডাউল দিবেন তাও খাবো, গোস্ত দিবেন তাও খাবো। কিছুই দিবেন না, কিছুই দিবেন না, জাস্ট পানি দিবেন আর ভাত দিবেন, ওই পান্তা ভাত আমার মরিচ দিয়েও চলবে যুবক ভাইরা আমার। এর কারণ আমি বড় ঘরের আদরে পেলে পোষা বড় বড় হওয়া ব্রয়লার মুরগি নই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তানের কঠোর পরিশ্রমী সন্তান যুবক ভাইরা আমার। তা আমি সবাইকে একটা কথা বলতে চাই, মাঝে মাঝে কারো বাড়ি দেখলে, কারো ভালো জামা দেখলে, কাউকে একটু হাসি খুশি দেখলে আমরা হতাশ হয়ে যাই। আমরা ভাবি হয়তোবা সে আমার চাইতে অনেক ভালো আছে। না 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 না, মনে রাখবেন প্রত্যেকটা হাসির পেছনে একটা কষ্ট লুকিয়ে আছে, প্রত্যেকটা কষ্টের পেছনে আরো বিশাল বড় পাহাড় পরিমাণ কষ্ট লুকিয়ে আছে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে সমস্যার বাহিরে কেউ বসবাস করে না। জনপ্রিয় ব্যক্তির সমস্যা একরকম, নন ফেমাস ব্যক্তির সমস্যা আর একরকম, ধনীর সমস্যা একরকম, গরিবের সমস্যা একরকম। পৃথিবীতে সমস্যাবিহীন কেউ নয়। বাট মূল কথা হচ্ছে বান্দা তার প্রত্যেকটা অবস্থায় যদি বলতে পারে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, I am okay, I am perfect, I am just grateful to my Lord, আমাকে আল্লাহ যা দিয়েছে তাতেই আমি খুশি, দেখবেন পুরো জীবনটাই জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। So don't compare yourself with anybody, you have to compare yourself with your Lord। আল্লাহর সঙ্গে যে কম্পেয়ার করেন যে আল্লাহ তুমি আমাকে কি কি দিয়েছো, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো এটা অনেকের কাছে নাই, আবার অনেকের কাছে যা আছে এটা আমার কাছে নাই। অতএব যা নাই তা নিয়ে আফসোস নয়, যা আছে তাই নিয়ে আমরা শুকরগুজার হয়ে পড়বো সবাই আলহামদুলিল্লাহ। পড়ো সবাই আলহামদুলিল্লাহ। ডানে ভাই আলহামদুলিল্লাহ কয় নাই, বলো সবাই আলহামদুলিল্লাহ। সর্বশেষ কথা আমার কলিজার টুকরা যুবকদের জন্য এটা বলে আমি আমার আয়াতের তাফসীরে ফিরে যেতে চাই। যুবক ভাইয়েরা, নিজের জীবনটাকে, ক্যারিয়ারটাকে সুন্দর করো। মনে রাখবা আজকালকার বাপ মারাও স্বার্থ ছাড়া ভালোবাসতে চায় না।
কথা বিশ্বাস হয় নাই, তাই না? হ্যাঁ, বিশ্বাস হবে, আর একটু সময় লাগবে। যাদের বিশ্বাস হচ্ছে না, আর একটু সময় লাগবে। দেখবা বাসায় 3 ছেলে, 2 ছেলে ইনকাম করে, আর এক ছেলে বেকার। তুমি দেখবা বাপ মা যারা কাজ করে তাদেরকে বেশি ভালোবাসে, যারা টাকা পয়সা না থাকে বাপ মা ভালোবাসতে চায় না। যুবক ভাইরা, আমি নিজে দেখেছি, আমার নিজে দেখা। ইনকাম নাই, বাপ মা মাঝে মাঝে খেতে বসে, ছেলেটা একটা টুকরা ভাত হাতে নিয়েছে খাওয়ার জন্য, বাপ বলছে তোর তো ভাত খাওয়ার যোগ্যতাই নাই, তুই বের হয়ে যা। আর কতদিন আমার ঘাড়ে বসে বসে খাবি? মা বলছে তুই বের হয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই। টাকা দিবেন, দেখবেন যে আপনি বাপের কাছেও প্রিয়, মায়ের কাছেও প্রিয়, বউয়ের কাছেও আপনি প্রিয় হয়ে যাবেন। এটা তিতা বাস্তব কথা। এই পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক টিকে আছে স্বার্থের উপরে। যুবক ভাইরা, স্বার্থ থাকলেই বলে আই লাভ ইউ, স্বার্থ ফুরায় গেলেই কয় আই হেট ইউ। টাকা থাকলে দেখবা আশেপাশের ভালোবাসার মানুষের কোনো অভাব নাই, আর যখনই পকেট ফাঁকা দেখবা নিজের ঘরের বউটা তোমাকে আর ভালোবাসছে না। ফোকাস অন ইউর ক্যারিয়ার, স্বপ্নকে বড় কর। মনে রাখবা জীবনে কাজটা হচ্ছে সবচেয়ে বড় দামি জিনিস। যার আসল কাজ ঠিকঠাক, স্বপ্ন ঠিকঠাক, লক্ষ্য ঠিকঠাক, ক্যারিয়ার ঠিকঠাক, সফলতা ঠিকঠাক, ওকে কে ভালোবাসলো, কেউ ওরে ছাড়লো, কেউ ওকে গালি দিল, কেউ ওকে বদনাম করলো, ও চুল পরিমাণ কেয়ার করে না। ও ভাবে আমার অবস্থান ঠিক থাকলে কেউ আমার একটা চুল বাঁকা করতে পারবে না। ঠিক কিনা বলে? ফোকাস অন ইউর ক্যারিয়ার। আল্লাহ প্রত্যেকটা যুবককে সফল হওয়ার তৌফিক দান করো। সকলেই মন খুলে পড়া আমিন।